চোখ রাখবো পরবর্তী খবরে। দিন গড়াচ্ছে, জোট জটিলতা বাড়ছে, সিপিএম তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় নারাজ, অধীরের বিরোধিতাও সপ্তমে। তাহলে কি হাইকমান্ডের নির্দেশেই অধীর তৃণমূল বিরোধিতায় ঝাঁজ বাড়াচ্ছেন? এই প্রশ্নে যখন রাজনীতির আঙিনায় ঘুরপাক খাচ্ছে, তখনই মমতার তোপ, জোট নিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা। মমতার গুরুতর অভিযোগ, জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি। এই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, অর্থাৎ একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমকে এক হাত নেন তৃণমূল নেত্রী। তার স্পষ্ট বার্তা, 300 আসনে লড়ুক কংগ্রেস, বাকি আসনে আঞ্চলিক শক্তিকে প্রাধান্য দিতে হবে, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেত্রী। জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, এমনটাই দাবি করেছেন তিনি। এবং দিন যত গড়াচ্ছে, জোট জটিলতা বাড়ছে, সিপিএম তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় নারাজ, এমনটাই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। অধীরের বিরোধিতাও সপ্তমে। তাহলে কি হাইকমান্ডের নির্দেশেই অধীর তৃণমূল বিরোধিতার ছাঁচ বাড়াচ্ছেন? প্রশ্ন কিন্তু উঠছে। मीटिंग में जाते हैं, हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं। जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। আপনারা শুনলেন তৃণমূল সুপ্রিমো हमको মমতা बहुत বন্দ্যোপাধ্যায়। सम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है। और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, জোট নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন তিনি। আর বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, একদিকে যখন ইন্ডিয়া বৈঠক, একের পর এক বৈঠক হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের যে জোট, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে, কি বলবে? দেখো, রাজ্যের যে জোট সেটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, তার কারণ অধীর চৌধুরী এই সময় চাইছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, অর্থাৎ জোটের বিরোধী বিভিন্ন কথা বলে বেশি কিছু আসন তিনি লড়াই করবেন, অর্থাৎ কংগ্রেস যাতে বেশি আসনে লড়াই করে এ রাজ্যে, সেটাই অধীর চৌধুরী চাইছেন। এরকমই কথা স্পষ্ট হয়ে উঠছে অধীর চৌধুরীর বিভিন্ন বক্তব্যে। আমরা শুনেছি কখন অধীর চৌধুরী বলেছেন তিনি একাই লড়বেন, তিনি সিপিএমকে চান না। কখনো তিনি বলেছেন তৃণমূলকে তার দরকার নেই, তাদের যে ক্ষমতা আছে, যেখানে যেখানে যা ক্ষমতা আছে সেখানে ক্ষমতা কংগ্রেস একাই লড়বে। কখনো মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, বহরমপুরে এসে দাঁড়াক, তিনি যদি জয়ী না জিততে পারেন রাজনীতি ছেড়ে দেবেন। তো এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন অধীর চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গেছেন। তার একটাই যে কারণ, তার রাজনৈতিক একটাই সমীকরণ, যে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে 10 থেকে 12টি আসন দাবি করছেন। যদিও তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের দিল্লিতে তিনি বলেছিলেন 2টি আসন রাজ্যে দেওয়া হবে। কোথায় না, মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুর লোকসভা এবং মালদা, যে 2টি আসনে কংগ্রেস এমপি হয়ে রয়েছে, এমপি জয়ী হয়ে রয়েছে। সুতরাং সে আসন দুটিকে প্রথমেই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবুও অনড় কংগ্রেসের দাবি তারা আরও বেশি আসনে জিতবেন, বিভিন্ন জায়গায় জিতবেন, এরকমটাই দাবি। এখন এই দাবি নিয়ে কংগ্রেস কতদূর এগোবে সেটা যেমন প্রশ্ন, পাশাপাশি তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো যে 300 আসনে লড়াই করার জন্য কংগ্রেসকে আহ্বান করছেন এবং অন্যান্য জায়গাগুলো আঞ্চলিক দলগুলো লড়াই করুক, যে প্রস্তাবটা দিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তিনি দুঃখ জানিয়েছেন যে ইন্ডিয়া জোটে সিপিএমকে যে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে না। সুতরাং ইন্ডিয়া জোট, সেই জোটের যে প্ল্যান জোটের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আদৌ কি মানছে কংগ্রেস বা সিপিএম, বিশেষ করে অধীর চৌধুরী? তুমি জানো যে অধীর চৌধুরীর মুর্শিদাবাদের যে 22টা বিধানসভা রয়েছে, সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। तो अनेक बड़
উনি কি বলছেন উনি জানেন। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতন চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের মতো চলছি। কোথায় কে কি বলছে না বলছে জানি না আমি এসব। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি মন্তব্য করছেন। কল্যাণ, যেমনটা দেখা যাচ্ছে যে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অসন্তোষ কিন্তু বাড়ছে, যেমনটা তুমি জানাচ্ছিলে। অধীর চৌধুরী গতকালকে রাত্রেবেলায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খামখেয়ালিপনা, অর্থাৎ তিনি এক এক সময় এক এক কথা বলছেন। কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন যে বহরমপুর লোকসভা কোনো ফ্যাক্টর নয়, আবার কখনো বলছেন 300 আসনে কংগ্রেস লড়ুক, সেটাই তিনি চাইছেন। এই খামখেয়ালিপনার ধার ধারে না কংগ্রেস, এরকমটাই বক্তব্য অধীর চৌধুরীর। এখন প্রশ্ন হচ্ছে যে অধীর চৌধুরী বিলক্ষণ জানেন যে তিনি সিপিএম এর সঙ্গে ছাড়া, অর্থাৎ সিপিএম তাকে যদি সাপোর্ট না করে তাহলে বহরমপুর লোকসভায় তার জেতার পক্ষে কিন্তু কঠিন হয়ে পড়বে। কারণ তুমি জানো যে এখানে আরএসপি বরাবর সিট আসন দিত, সেই আরএসপিকে অধীর চৌধুরী হারিয়ে 99 সাল থেকে এখানে লোকসভায় রয়েছে। যার ফলে আরএসপির যে সঙ্গে যে বা বামেদের সঙ্গে যে জোট, সেই জোট যদি না হয় বিজেপি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ তুমি জানো বহরমপুর লোকসভা যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা তৃণমূলের, একটি মাত্র বিধানসভা এবং খোদ বহরমপুর যে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত, সেটাও 21 বিধানসভায় ছিনিয়ে নিয়েছে বিজেপি। যার ফলে অধীর চৌধুরী একটা বিধায়কও নেই। পাশাপাশি যে লোকসভার সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অধীর চৌধুরী বিলক্ষণ জানেন যে বামেরা যদি। তুমি এখন আমরা শুনে নেব বাম নেতা মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি মন্তব্য করেছেন। কেউ পা গলায় না, কেউ কেউ পাদুকা রেখেও শাসন করে, যেমন আমাদের এখানে আরএসএস পাদুকা রেখে মমতা ব্যানার্জি যেরকম শাসন করছেন।